বেশ কদিন ধরেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনের অনেক তারকাই ফেসবুকে পোস্ট করেছেন। সেগুলোই তুলে ধরা হলো। কোটা সংস্কারের আন্দোলনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নারীকে মারধর করা হয়। তার প্রতিবাদে পরীমনি লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সোচ্চার পরিচালক ও অভিনেতা সুমন আনোয়ার তিনি গতকাল ফেসবুকে পোস্ট লিখেছেন, দেশটা তাহলে শুধুই আপনাদের, আমরা কি দঞ্চা? আসলে যেখানে দায়িত্ব শব্দটা ক্ষমতা হিসেবে ব্যবহার হয় সেখানে নাগরিক হলো দঞ্চা। আজ সকালে তিনি আবার লিখেছেন, দুর্দান্ত ঢাকা উত্তেজিত দেশ, ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ। সাউন্ড রেকর্ডিস্ট ও নির্মাতা শারমিন দুজা আন্দোলন নিয়ে তার মতামত প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথাগুলো, এই দেশের নারীতে নারীতে অস্থির মন চায়, যে পছন্দ ধরেছি তাকে এর একেবারেই ধ্বংস না হলে নতুন জাত গড়ে উঠবে না। অভিনেতা নিলয় আলমগীরও দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, তারাই একটি সময় দেশের হাল ধরবে। এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান ও ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন, তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। ওরা 7 জন সিনেমার পরিচালক কিজির হায়াত খান লিখেছেন, লাঠিয়াল বাহিনীর ছাত্রলীগকে আমাদের দেখিয়ে দেওয়ার জন্য এই দেশটা এই মুহূর্তে শুধু আওয়ামী লীগ আর ছাত্রলীগের। আপনাদের শিল্পকর্ম টাইমলাইনে থাকলো, একদিন এই দেশটা আবার স্বাধীন হবে, জেনে রাখেন।